যা বাবা, আর কোনো সবজি খুঁজে পেল না, শেষে কিনা পেঁয়াজ দিয়ে তরকারি বানিয়ে খাচ্ছে। আসলে আমরা অনেক সময় ভুলে যাই যে আমাদের জানার বাইরে একটা জগৎ আছে। রাজস্থানের প্রথম পেঁয়াজের তরকারিটা দেখে আমার মনে তো নানান রকমের চিন্তা, কেমন হবে খেতে। তবে প্রথম যেবার পরোটার সাথে এটা খেয়েছিলাম, কী যে ভালো লেগেছিল। তারপর থেকেই বাড়িতে বানানো শুরু করি। পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে পেঁয়াজের পেছনের দিকটাতে এরকম ক্রস করে কেটে নিয়েছি চাকু দিয়ে। কড়াইতে সর্ষের তেল গরম করে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তারপর সামান্য পরিমাণে নুন দিয়ে পেঁয়াজগুলোকে একটু লাল লাল ভেজে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। আর তারপর আজকে এই রান্নাটা বানাতে গিয়ে মনে হলো, আমরা যদি পেঁয়াজের পোস্ত খেতে পারি, তাহলে ওরা পেঁয়াজের তরকারি কেন খেতে পারবে না। পেঁয়াজের এই তরকারিটার গ্রেভি মূলত টমেটো দিয়েই হয়, তাই 3টে বড় সাইজের টমেটো, রসুন, সামান্য কাঁচা লঙ্কা আর বেশ অনেকগুলো কোয়া কাজু বাদাম, নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জল দিয়ে ফাইন একটা পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াইতে আর একটু তেল গরম করে জিরে ফোড়নে দিয়েছি। তারপর মশলার মিশ্রণটাকে দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিচ্ছি। বাড়িতে যদি ফ্রেশ দুধের ওই মালাই জমানো থাকে, সেটা দিয়ে তো আরও টেস্টি হবে। তবে আমার কাছে ছিল না, তাই আমি দোকান থেকে কিনে এনেছিলাম ক্রিম, সেটা দিয়ে দিয়েছি এই মশলার গ্রেভির মধ্যে। তারপর একটু কাসুরি মেথি, একটু গরম মশলা আর একটু জল দিয়ে আরও খানিকক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। গ্রেভি ফুটে উঠেছে, এরপর ভেজে রাখা পেঁয়াজগুলো দিচ্ছি আর ওপর থেকে 2-3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে ঢেকে বেশ খানিকক্ষণ ফোটাবো, যাতে পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে একেবারে নরম হয়ে যায়। নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নামাচ্ছি। সিল্কি স্মুথ গ্রেভি হয়, পরোটার সাথে খেতে জমে যায় আর রঙটাও হয় সেই সাংঘাতিক।